মানুষের জীবনের কথা বলবো। এই মানুষটির নাম বাবর। ইতিহাসের বইয়ে আমরা লিখি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু বইয়ে লেখা থাকে না এই মানুষটা কত কষ্ট পেয়েছিল, কত রাত কেঁদেছিল। আজ সেই কথাগুলো আমরা শুনবো। বাবরের জন্ম হয় মধ্য এশিয়ার রাজ পরিবারে। সে জন্মেছিল রাজা হয়ে নয়, কিন্তু রাজ পরিবারে। সবাই ভাবত এই ছেলে বড় হয়ে রাজা হবে, সুখে থাকবে, কিন্তু বাস্তব জীবন সব সময় এমন হয় না। বাবর যখন মাত্র 12 বছরের ছেলে, ঠিক তখনই তার বাবা মারা যান। ভাবত, 12 বছরের একটা ছেলে এখনো ঠিক করে জীবন বোঝে না, কিন্তু বাবরের কাঁধে এসে পড়ে পুরো রাজ্যের দায়িত্ব। সে তখন রাজা, কিন্তু এই রাজত্ব তার জন্য আনন্দ নয়, এটা ছিল ভয়ের। বাবর রাজা হয়েছিল বেশি দিন না, চারিদিকে শত্রু, নিজের লোকের মধ্যেও বিশ্বাসঘাতকতা। একদিন হঠাৎ শত্রুরা আক্রমণ করে বাবরের রাজ্য কেড়ে নেয়। একদিনে সব শেষ। একদিন সে রাজা, আরেকদিন সে আশ্রয়হীন হয়ে যায়। যাদেরকে সে নিজ ভেবেছিল তারাই তাকে ছেড়ে চলে যায়। বাবর তখন একা, তার পাশে কেউ নাই, রাজপ্রাসাদ নেই, সিংহাসন নেই। সে তখন একজন সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়, কিন্তু তার মনে একটা গভীর কষ্ট। সে নিজেই লিখেছে, রাজ্য হারানোর কষ্ট মৃত্যু থেকেও বেশি। এরপর বাবরের জীবন শুরু হয় খুব কষ্টের সময়। অনেক রাত সে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে, অনেক দিন খাবার জোটেনি, শীতে শরীর কেঁপেছে, গরমে শরীর পুড়েছে, কিন্তু তার থেকেও বড় কষ্ট ছিল মানসিক যন্ত্রণা। বাবর কাঁদত, কিন্তু সবার সামনে না। রাতে একা হলে সে চোখের জল ফেলত। সে ভাবত, আমি কি জীবনে আর কিছু করতে পারবো না? আমি কি জন্মে হেরে গিয়েছি? এই প্রশ্ন অনেক মানুষের জীবনে আসে। তোমাদেরও জীবনে এমন প্রশ্ন আসতে পারে। বন্ধুরা, সব মানুষ কষ্ট পেলে ভেঙে যায়, কিন্তু বাবর ভাঙেনি। সে নিজের মনকে বলেছিল, আজ না হোক কাল আমি দাঁড়াবো। এই কথাটা তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। বাবর ধীরে ধীরে শক্তি জোগাড় করে সে আবার লড়াই করে। অনেক কষ্টের পরে সে আফগানিস্তানের কাবুল দখল করে। এটা ছিল তার জীবনের একটা নতুন শুরু। কিন্তু সে জানতো এটাই শেষ নয়। কাবুলে বসে বাবর অনেক ভাবনা করে। সে ভাবে, এই পৃথিবীতে কি আমার জন্য বড় কিছু নেই? তখন তার সামনে আসে ভারতের কথা। ভারত তখন ধনী দেশ, বড় বড় রাজ্য, কিন্তু সেখানে যাওয়া সহজ ছিল না। বাবরের ভারত যাত্রা কোনো ভ্রমণ ছিল না, এটা ছিল জীবন মৃত্যুর লড়াই। তার সেনা কম ছিল, টাকা কম ছিল, অনেকে বলেছিল যেও না, ফিরে যাও। কিন্তু বাবর হার মানেনি, কারণ সে জানতো হেরে যাওয়া থেকেও চেষ্টা করা বড় হার। একবার চেষ্টা করেই দেখি। 1526 সাল, পানিপথের যুদ্ধের আগের রাত। বাবর ঘুমাতে পারেননি। সে তার সেনাদের দেখে তাদের চোখেও বই। সে জানে কাল যদি হারি সব শেষ। তবু সে ভেঙে পড়েনি। পানিপথের যুদ্ধ। পরের দিন সকাল, যুদ্ধ শুরু হয়। তুপের শব্দ, মাটি কেঁপে ওঠে, ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। বাবর সামনে দাঁড়িয়ে থাকে। সে শুধু যুদ্ধ করছে না, সে নিজের জীবনের জন্য লড়ছে। এই যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে যায়, বাবর জিতে যায়। বাবর জিতেছিল, কিন্তু সে নাচেনি, উল্লাস করেনি। তার চোখে জল ছিল, কারণ সে জানতো এই জয়ের পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। বাবর এখন সম্রাট, কিন্তু সে অহংকারী হয়নি। সে মানুষকে সম্মান করেছে, শাসনের ন্যায় রেখেছে। সে বাগান বানিয়েছে, প্রকৃতিকে ভালোবেসেছে, সে কবিতা লিখেছে। বাবর নিজের জীবনের গল্প নিজেই লিখেছে। এই বইটির নাম বাবরনামা। সে চেয়েছিল লোকে জানুক রাজারা শুধু যুদ্ধ করে না, তারাও কাঁদে। বন্ধুরা, বাবর বেশি দিন বেঁচে থাকেনি, কিন্তু তার রেখে যাওয়া সাম্রাজ্য বহু বছর টিকেছিল। তার জীবন আজও মানুষকে ভালো কিছু শেখায়। এই গল্প থেকে একটা কথা মনে রাখবে, সব হারিয়ে গেলেও আবার শুরু করা যায়। কষ্ট পেলেও ভেঙে পড়া ঠিক না। বাবর শুধু সম্রাট নয়, সে একজন সংগ্রামী মানুষ। বাবর সম্পর্কে কি বলতে চান কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক করুন। চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইবটি করে দিন। তো আপনাদেরকে আমি একটি গান শোনাবো, এখনই লাইক করুন, গানটি শুরু করি। ওরে দয়ার মানুষ গো, ও
নবীজির উম্মতেরা সময় গেলে আর তো পাইবা না সুখের বিছানা পাইয়া গো দরদি রইছ ঘুমাইয়া আল্লাহ নবীর নাম দরদি গেছ ভুলিয়া তাই তো স্মরণে স্মরণে জিকারি করো জিকিরি হও ফানা ফিল্লা তাই ঘুমের ঘরে থাই কণা হও গো চেতন রাব্বুল আলামিনের কথা ঘুম যাইও না মানুষ হও চেতন ঘুম হবে তোমার কবরের জ্বালাতন ঘুম যাইও না মানুষ হও চেতন ঘুম হবে তোমার কবরের জ্বালাতন হাইরে ফজর গেল আলো সেতে ফজর গেল তোমার আলো সেতে জহর গেল তোমার কাজে ঘুম যাইও না তুমি হও চেতন ঘুম হবে তোমার কবরের জ্বালাতন ঘুম যাইও না মানুষ হও চেতন ঘুম হবে তোমার কবরের জ্বালাতন ওরে লা ইলাহা কালেমা পড়ো লা ইলাহা কালেমা পড়ো জিকিরে থাকো মন সর্বত ঘুম যাইও না তুমি হও চেতন ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন ঘুম যাইও না মানুষ হও চেতন ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন হাইরে আসর গেল তোমার কাজে কাজে আসর গেল তোমার কাজে কাজে মাগরিব গেল তোমার বেড়াইতে মন ঘুম যাইও না হও চেতন ঘুম হবে ময়না হাসরের জ্বালাতন ঘুম যাইও না মানুষ হও চেতন ঘুম হবে তো মিজানের জ্বালাতন
চিকিৎসা গেল তোমার বাজার করিতে, সংসার সামলাতে গেল তোমার মন। ঘুম যাইও না মানুষ হৌসা তো, ঘুম হবে তো কবরের জ্বালা তো। ঘুম যাইও না মানুষ হৌসা তো, ঘুম হবে তোমার মিজানের জ্বালা তো। হাইরে জাগিল ঘরে ময়না হয় না গো চুরি, জাগিল ঘরে বাবা হয় না শিউরি। বাউল বিন্তু বলে বেবে মন, ঘুম যাইও না জাকের হৌসা তো, ঘুম হবে তোমার মিজানের জ্বালা তো। ঘুম যাইও না তোমরা হৌসা তো, ঘুম হবে তোমার হাসরের জ্বালা তো। ঘুম যাইও না মানুষ হৌসা তো, ঘুম হবে তো কবরের জ্বালা তো। ঘুম যাইও না মানুষ হৌসা তো, ঘুম হবে রে ময়না ওই কবরে যা।